এক ছোট্ট ছেলে মাকে গিয়ে বলে, মা তোমার তো জামা ছিঁড়ে গেছে, শরীর দেখা যাচ্ছে, মা আমি তোমার সন্তান, আমি সহ্য করতে পারবো না, মা আমি আমার চাচার কাছে যাই, তোমার জন্য একটা জামা খুঁজে। আমার চাচা তো পয়সাওয়ালা মানুষ, যদি আমার চাচার দয়া হয় একটা জামা তো তোমার জন্য দিতে পারে। মা বলে, না রে বাবু, তোর চাচা তুই যেমনটা মনে করছিস তেমনটা না, তোর চাচা যদি এতটা দয়ালু হতো আজকে তোকে নিয়ে আমার কষ্ট করা লাগতো না। ছেলেটা তারপরেও বলে, ছোট ছেলে তো, বলে মা আমি একবার চেষ্টা করি না। বলে ঠিক আছে যা। গেছে চাচার কাছে, চাচা জামা দেয় নাই, দূর দূর করে দাঁড়িয়ে দিছে। ছেলেটা কান্না করতে করতে আসে, রাস্তায় একজনকে পেলেন, মানুষটা জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন? বলে আমার মায়ের জামা ছিঁড়ে গেছে, গিয়েছিলাম চাচার কাছে, চাচা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার মায়ের জন্য আমি জামা ব্যবস্থা করতে পারি নাই, সেজন্য কাঁদছি। ওই প্রতীকটা ডাক দিয়ে বলে, বেটা তোমাকে এমন একটা জায়গা দেখিয়ে দেব যেখানে গেলে খালি হাতে আসতে হবে না। বলে জায়গাটা কি? বলে যাও তুমি খাতিমে কাবার পাশে একটা ঘর আছে, দারুল আরকাম, ওখানে একজন সুন্দর চেহারার মানুষ বসে আছে, তুমি গিয়ে তাকে বলো, বলার সাথে সাথে যা জিজ্ঞেস করবা, যা তুমি চাইবা তা তুমি পেয়ে যাবে, কিন্তু সেই মানুষটা তোমার ধর্মের না, সেই মানুষটা হচ্ছে মুসলমানদের নবী, আল্লাহর রসুল। এরপরও তুমি যদি যাও তাহলে খালি হাতে আসতে হবে না। সেই ছেলেটা মায়ের কাছে আসলো, এসে বলে, মা চাচা তো দিল না, কিন্তু সন্ধান পেয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহর সন্ধান, মুসলমানদের নবীদের সন্ধান, আল্লাহর পয়গম্বরের সন্ধান। মা অনুমতি দাও, আমি একটু ওনার কাছ থেকে তোমার জন্য কিছু চেয়ে আসি। মা বলে, না না আমি তোকে যাইতে দেব না। কেন রে মা? বলে যে গিয়েছে সে নিজের ধর্ম ছেড়ে তার ধর্ম কবুল করে নিয়েছে, তোমাকে আমি হারাতে পারবো না। সন্তান বলে, মা আমি তোমাকে কথা দিলাম, আমি হাজার চেষ্টা করলেও তার ধর্মের কলমা আমি পড়বো না। গেছে, আমার নবী বসে আছে, আমার নবীর কাছে গিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, মুসলমানদের নবী, আমি কিন্তু আপনার ধর্ম টর্ম আমি কবুল করব না, কলমা পড়ব না। আমার নবী হাসতেছে, বলে আমার উপর জাদু করে কোনো লাভ নাই, জাদু আমার উপর প্রভাবিত হবে না। আমার নবী হাসে, বলে বেটা কি জন্য এসেছো সেটা বলো। বলে আমার মায়ের কাপড় নাই, একটা কাপড়ের জন্য এসেছি, কিন্তু আমি আপনার ধর্ম কবুল করব না, আপনি কাপড় দিলেও করব না, না দিলেও করব না। মানুষ বলেছে আপনার কাছে আসলে খালি হাতে, ওই মানুষ আর খালি হাতে ফেরত যায় না, আমি সেজন্য এসেছি। আমার নবী বলে, অসুবিধা নাই, তোমার থেকে আমার ধর্মের কলমা পড়তে হবে না, তোমার কাপড় লাগবে? বলে হ্যাঁ কাপড় লাগবে। আমার নবী শরীরের উপরে চাদর ছিল, চাদর মুবারক, আমার নবী সেই চাদর মুবারক খুলে বলে, বেটা আমার কাছে এটা ছাড়া আর কোনো কাপড় নাই, যা তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার মায়ের গায়ের উপর গিয়ে এই চাদরটা জড়িয়ে দাও। সন্তানটা খুশিতে নাচতে নাচতে চলে এসেছে, মা কাপড় নিয়ে এসেছি, কাপড়। বলে কাপড় কে দিয়েছে? বলে মুসলমানদের নবী। মা তোমাকে বলেছিলাম আমি কলমা পড়বো না, পড়ি নাই তো। মা পড়ি নাই, কলমা পড়ি নাই, চাদর নিয়ে এসেছি, মা তোমাকে জড়াই দি। মায়ের শরীরে যখন চাদর দিল, মা ডাক দিয়ে বলে, বেটা কেন কলমা পড়ো নাই? যার কলমা না পড়ার পরেও তুমি যখন একবার তার কাছে চেয়েছো, তিনি তোমাকে দিয়ে দিয়েছে তোমার মায়ের ইজ্জতের জন্য। তার কলমা পড়ো নাই কেন? তার আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, এমনটা তো আমাদের ধর্মের মানুষ আমাদের জন্য করে নাই। যাও আমিও যাব তোর সাথে, তার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, এইটাই আমার নবীর আদর্শ ছিল। আমার নবীর জুবানের শব্দ এত সুন্দর ছিল, বিধর্মীরা পর্যন্ত নবীর কলমা পড়তে বাধ্য হয়েছে। কিন্তু আপনি নবীর উম্মত, আপনার জুবানের ভাষা কর্কশ, কথা বলেন ঠিক না? আপনার জুবানের ভাষা কঠিন, আপনার জুবানের ভাষা শক্ত। মুমিনের জুবানের ভাষা কখনো শক্ত হতে পারে না। অসুবিধা হচ্ছে আপনাদের? মুমিনের জুবানের ভাষা কখনো শক্ত হতে পারে না। মুমিনের জুবানের ভাষা হবে নরম, তুলতুলে, বের হবে জুবান থেকে, আঘাতটা করবে হৃদয়ের মধ্যে গিয়ে। এটা হবে মুমিনের জুবানের শব্দ। এজন্য কথা বলতে হলেও একটু শালীনতার সহিত কথা বলার দরকার আছে না নাই?